আসসালামু আলাইকুম, আমি লিলকন ইউটিউব চ্যানেল থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে দেবো একটা সুস্বাদু মাছ পোনা। আজকে আমার ঘরের এগুলো খেতে ভালো লাগছে না, নিজে রান্না করে খেতে ইচ্ছে করেছিল, তাই জন্য আমি এই ধরনের মানে আমি বলতে পারি না, আমার স্টাইলে আমি রান্না বান্না করেছি। আপনারা দেখে যদি আমার কাছে কিন্তু তরকারিটা অনেক ভালো লেগেছে, খেতে খুব অসাধারণ ছিল। আমি রসুন তিন তিন কোয়াকে এর সাথে মানে মাছের সাথে আদা ভাজা করে রেখে দিয়েছি। রসুনটা কিন্তু হয় না, কিন্তু বাঁচা হয়ে গেছে। তারপরও যে মাছগুলোকে ভালোভাবে বিরান করে মানে ফ্রাই করে, এরপর পেঁয়াজ কাঁচামরিচ এই যে আস্ত রসুন 3 কোয়া এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে তো আর এই মাছটার প্রতি আমি লোভ সামলাতে পারিনি, তাই জন্য আমি মাছটাকে খেয়েই ফেললাম। আর এখানের মধ্যে এখন অল্প কিছু পানি দেব, অল্প পানি দিয়ে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলো দিয়ে ভালোভাবে মশলাকে কষিয়ে তারপর এগুলোর মধ্যে মাছ দিয়ে দেবো। আর মশলা কষানোর পর মশলা ভালোভাবে কষাতে হবে, না হলে আস্ত মশলার কাঁচা গন্ধ থেকে যায়। মাছ দেওয়ার পর তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর মাছগুলোর যে একটা ফ্লেভার আছে, মাছগুলোর ফ্লেভার যেন তরকারিতে যায়, সেই জন্য আমি মাছগুলোর সাথে একটু বেশি পানি দিয়ে দেবো। এই যে হাই হিট এখন আগুন দিয়ে দেবো, হাই হিটে আগুন দিয়ে দেবো। এখন হাই হিটে আগুন দেওয়ার পর তরকারি যখন ফুটতে থাকবে, তো কিছুক্ষণ পর যখন আমি দেখবো তরকারি হয়ে গেছে, এই দেখেন আমি বাটিতে ঢালছি। আর তরকারিটি খেতে কিন্তু অনেক অসাধারণ ছিল। আর এই তরকারিগুলো আমি দিয়ে দিলাম, নামিয়ে ফেললাম। আর আমার কাছে কিন্তু তরকারিটা খুব ভালো লেগেছে। আর মাছ ভুনা এরকম করলে খুবই টেস্টি হয়। আর এই দেখেন মাছের কালারটা, মাছ ভুনার কালারটা কি অসাধারণ এসেছে। এখন আমি ভাত দিয়ে খাবো, আপনাদেরকে রিভিউ করে জানাবো, অনেস্ট রিভিউ। আসলে অনেক মজা ছিল তরকারিটা। আমি যখন খাচ্ছিলাম তখন আমার অনেক ভালো লাগছিলো তরকারিটা, যেন অল্পর মধ্যে অল্প উপকরণ দিয়ে খুব মজা হচ্ছিলো। আল্লাহ হাফেজ।